শুভ সকাল। আর এই দেখো আজকে বানাবো কুমড়ো শাকের তরকারি। ওইদিকে হচ্ছে তো দেখো কুমড়ো শাকটা মা বানিয়ে ফেললো, দিয়ে এখানে আলু দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল নিয়ে চলে এলাম বাটা মাছ। আর এই যে দেখো বাটা মাছগুলো বাছতে বসে পড়েছি। আর যেহেতু বাটা মাছ আমাদের এখানে বেচে দেয় না, রাস্তা থেকেই বাটা মাছগুলো হাঁড়ি করে নিয়ে আসে। আর বাটা মাছগুলো এইভাবে বেছে নিতে হয়। তো সব সময় বাজার গেলে হয়তো বেছে দেয়, কিন্তু আমাদের এখানে বাটা মাছগুলো বেছে দেয় না। তো তাই আমি বাটা মাছগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছি। আর বাটা মাছ যেহেতু খুবই ছোট মাছ, মানে নেওয়ার সঙ্গে সঙ্গেই বেছে নিতে হয়, কারণ না হলে ওই যে ভিতরের যে মাছের তেলগুলো থাকে সেগুলো পচে যায়। তার ফলে মাছটাও মানে পেটটা নরম হয়ে যায় আর খেতে অতটাও টেস্ট হয় না। আর সঙ্গে সঙ্গে নেওয়ার ফলে বেছে নিলে বাটা মাছগুলো খেতে ভীষণই মিষ্টি হয়। আর যেহেতু ছোটো মাছ খাওয়া উপকার, তো আরও আমাদের বাড়ির সবাই একটু বাটা মাছ খেতেই পছন্দ করে। আর আমি এটাকে বেশ ভালো করে বটিতে ঘষে ঘষে বেছে নিচ্ছি। আর একটু টাইম লাগে বাটা মাছগুলো বাছতে, কারণ একসাথে অনেকগুলোই মাছ। তো বাছার পর চলে এলাম মা আর আমি বাগানে। আজকে ভাবছি একটু কুমড়ো শাক খাবো, বাগানে একটু কুমড়ো শাক হয়েছে। আর আজকে কুমড়ো একটা শাক বড়র বানাবো বীজ রেখেছে বেগুন নাকি ওটা? দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে কুমড়ো গায়ে শাক। আর যেহেতু গরমটাও একটু হালকা বীজ। পড়েছে, তো তার জন্য কুমড়ো শাকটা বেশ ভালোই লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের লম্বা লম্বা বেগুন, তো এগুলোকে আমরা বলি খ্যাংরা কুলি বেগুন। আর এই বেগুন প্রচুর পরিমাণে ফলে, দেখতেই পাচ্ছেন কত লম্বা লম্বা বেগুন হয়েছে একসাথে গাছে, অনেকগুলো বেগুন হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ আজকে বানাবো কুমড়ো শাকের তরকারি। তো দেখো একদম কুমড়ো শাকগুলো গাছ থেকে কাটা, টাটকা কুমড়ো শাক। আর যেহেতু গরমটা একটু সবে সবে পড়েছে, আর এই সময় কুমড়ো শাক খেতে ভীষণই ভালো লাগে। আর কুমড়ো শাকটা বাছতে একটু ঝামেলা, কারণ সমস্ত পাতাগুলো আমরা নিই। আর পাতার যে ডাঁটিগুলো সেগুলো ফেলে দিই, আর বাকি যে ডাঁটাগুলো আছে ওগুলো নিই। আর পাতাগুলো একটু নোংরা ছিল বলে একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। আর একদমই কচি শাক, দেখতেই পাচ্ছেন একদম বড় বড় ডাঁটি হয়ে গেছে। তো শাকটাকে খুব ভালো করে আঁশ ফাঁস ছাড়িয়ে দেখুন আমি কেটে নিলাম। আর শাকটা যেহেতু অল্প পরিমাণ, এই যে বেগুন তোলা হয়েছে, বেগুন দিয়ে আলু দিয়ে কেটে নিয়েছি, তো এইটা দিয়েই বানানো হবে। তো এটা একটু ধুয়ে নিচ্ছি। কেন ওই ইয়ে করে বলে এ করবো তো, এটা মাছের ইয়ে করবে তো, কি সর্ষে পাতবো তো। কুমড়ো শাক, আলু, বেগুন সিদ্ধ। আর এদিকে হচ্ছে মাছ, কাটা মাছের। নিয়ে কাউকে বিক্রি করে ও আবার ফেরত নিয়ে পালাবে। ও তো কাউকে করতে দেবে গো। লঙ্কা দেবো? হ্যাঁ লঙ্কা দেবো তো। এই দুটো এই আদা দুটোই হয়ে যাবে বলো। নইলে ভাত দিয়ে এদের খেয়ে নেবে, রুটি ফুটি দিয়ে খেয়ে নেবে রাত্রিরে। পায়ে হ্যাঁ ওরা খায় তো রুটি ফুটি দিয়ে পায়ে। হ্যাঁ বিয়ের মতন খায় ঘন করে করবে। হ্যাঁ ঘন করে করবে, দুধ 1 লিটার দুধে পায়েস করে ফেলবে দুধ দিয়ে। আমি কাকিমা লাউ শাক কেটে রাখছে। ইয়ে দিয়েছে ইয়ে শাক।
কাটছি। সেদ্ধ খাবে হয়তো। সেদ্ধ খেলেও উপকার আছে। সিদ্ধ খেলেও উপকার আছে, তাই না? যে মাছের ঝালটা করে হেঁটে এই তেলটা দিয়ে টমেটো দেবো না। টমেটো দেবে না? দেবো, দাও একটুখানি, তবে কালারটা তবে তো আসবে। নুন দিয়ে দাও টমেটোর গুলো, দাও না। বাটা মাছের ঝালটা হয়ে গেছে আর এটাকে নামিয়ে ফেলা হয়েছে। গুঁড়ো গুঁড়ো লাস্টে দেবো। হলুদ দিয়ে দাও না, হলুদ এটাতে মাছ এখন নতুন হয়েছে। দেখো আরে জল নিয়ে আসুনি না? এই টাকার ভাত কিসে দেবো তা এখানে দাও, দাও। ওগুলো শাক খাবি তো? আমার মা কত আলু ভাজা দিয়েছে, দেখ। আর দিওনি, থাকলে রাত্রিরে খাবো। কত জানো? 90 টাকা বেড়ে গেছে। 80 টাকা না 90 টাকা হয়েছে। ক টাকা বেড়েছে না? গাড়ি নেবি একটু? যা বাবি খায় না কুমড়ো শাক? যারা যেমন করে চান টান করে ও দাম বেড়ে গেছে। শাকটা একটু বেশি হলে ভালো হতো। কোথায় শাকটা কম হয়ে গেছে? কম হয়ে আলু বেশি হয়ে খাবি না মাছ?